বিরিয়ানি খেতে কে না ভালোবাসে বলেন? আমার তো ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি বিরিয়ানি রান্না করব। এপাশে আমি প্রায় 4 কেজির মতো মাংস নিয়েছি। এগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি। সে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি, আর অর্ধেকের ভিতরে মাংসগুলি দিয়ে সব আদা, রসুন, জিরা, ধনে গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে মেখে এখন টক দই দিয়ে নিব। টক দইটা ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রেখে এখন মশলার প্যাকেটগুলি দিয়ে দিব। এখানে আমি 3 প্যাকেট মশলা ইউজ করছি, বিরিয়ানির মশলা। এদিকে কিছু পোলাও চাল রয়েছে, এগুলি এখন আমি ধুয়ে পানি ঝরতে রেখে দিব। এখানে 2 কেজি পোলাও চাল রয়েছে। আজ আমি বিরিয়ানিটা একটু বেশি পরিমাণে রান্না করব। খুব ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে, কারণ এত পরিমাণের বিরিয়ানি একসাথে রান্না করলে কিন্তু তেমন ভালো হয় না। তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। এদিকে শেষ প্রান্তে এসে আমি কিছু সস এবং গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। সস এবং গরম মশলার ফাঁকি দিয়ে সবাই ট্রাই করবেন, দেখবেন গোশের টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায়। কিছু পেঁয়াজ ভেজে নিলাম, যা পোলাওর চালগুলি এখন ভেজে নিব। এদিকে আগে থেকে আলু কেটে নিয়ে লবণ দিয়ে রেখেছিলাম, ওগুলি ভেজে দিলাম যাতে ভিতরে দিয়ে দিতে পারি বিরিয়ানিটার ভিতরে। এদিকে আমি চালগুলি ভেজে নিচ্ছি। চালগুলি কিন্তু যত বেশি ভাজা হয় তত বেশি ঝরঝরে হয়। চাল ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব, সেই সাথে মাংসগুলি এবং আলু সব কিছু দিয়ে মেখে একবারে এই যে আপনাদেরকে দেখালাম, এখন দমে রেখে দিব। কাঁচামরিচ দিলাম, লাস্ট প্রান্তে এসে একটু চিনি দিয়ে দিবেন, দেখবেন টেস্টটা খুবই বেড়ে যায়। আমি কিন্তু এই কাজটা সবসময়ই করি। চিনিতে কিন্তু স্বাদ বাড়ায়, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, সব কিছুতেই। এখন আমি বেরেস্তা দিয়ে দিয়ে দমে রেখে দিব। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল এবং ঝরঝরেও হয়েছিল।